বানাচ্ছি পাটিসাপটা। কী কী দিচ্ছি দেখুন। পাটিসাপটা সবাই বানাতে জানে, আমি যেরকমভাবে করি সেরকম দেখাচ্ছি। এই কাপের 1 কাপ নিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো যতটা নিয়েছি তার অর্ধেক নিয়েছি ময়দা, যতটা নিয়েছি তার অর্ধেক নিয়েছি সুজি, 4 ভাগের 1 ভাগ। চিনি নিচ্ছি দেখুন এতটা, এটা পুরোপুরি নেবো না, এর মানে অর্ধেকের বেশি চিনি নেবো। চিনিটা গুঁড়ো করে ওর সঙ্গে মিশিয়ে দেবো। চিনি বেশি দেবেন না, চিনি বেশি দিলে ওটা উঠবে না, পাটিসাপটা কিন্তু উঠবে না। মানে পরিমাণ মতন চিনি দিচ্ছি, যেরকম মিষ্টি খাই আমরা। দেখুন চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, যতটা পরিমাণ আমি চিনি নিয়েছিলাম গুঁড়ো করার পরে একটু বেশি লাগছে, কিন্তু 1 কাপের কম আমি চিনি নিয়েছি। এটা এবার এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এটা আমি 1 কাপ জল দিয়ে, আগে 1 কাপ জল দিয়ে এটা দেখুন ব্যাটারটা করে নিচ্ছি। আর 1 কাপ জল দিচ্ছি, এটা শক্ত আছে বলে। আর 1 কাপ 2 কাপ, এই কাপের 2 কাপ জল দিচ্ছি। বেশি পাতলা করবেন না, বেশি পাতলা করলে কিন্তু এটা উঠবে না। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ব্যাটারটাকে রেখে দেবো, সঙ্গে সঙ্গে বানাবো না। দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে, এরকম হবে। এখন আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া, সুজিটা জলটা টেনে নেয়। যদি দেখি 2-3 ঘন্টার পরে যদি শুকিয়ে গেছে জলটা, দেখি যে একটুখানি মানে মোটা ঘন মতন হয়েছে, তাহলে আর পরিমাণ মতো একটু জল দিয়ে ওটাকে করতে হবে। বেশি জল দেবেন না, বেশি জল দিলে ওটা উঠবে না। এটা করার জন্য পাটিসাপটার ভেতরে যে পুর দেবো, তার জন্য আমি নারকেল আর গুড় দিয়ে তৈরি করে দিচ্ছি, ছাই তৈরি করে দিচ্ছি। দেখুন এই নারকেলটা আমি গুড়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। নারকেলটা গুড়টা যখন আপনারা পাক দেবেন, ফ্লেমটা লো করে নেবেন, বেশি ফ্লেমে করবেন না, পুড়ে উঠবে। লো ফ্লেমে এটা এরকম পাক দিতে হবে। আমার গুড়টা যেহেতু পাতলা, একটু দেরি হচ্ছে, ঘন গুড়ে করলে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এটা এরম ধরনের হবে, শক্ত হবে। যতক্ষণ না জলটা মরবে, শক্ত হবে, ততক্ষণ নাড়িয়ে যাবেন। স্টোভটা লো ফ্লেমে রেখে নাড়িয়ে যাবেন, কেননা নয়তো পুড়ে উঠবে। আর এরকম দেখুন এরম পরিমাণে এটা থাকবে, জলটা মরে, গুড়ের জলটা মরে এরম শুকিয়ে গিয়ে এরম শক্ত থাকবে। এটা আরও শুকিয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, সেই জন্য বেশি শক্ত হলে ওটা এর মতো চিটচিট মতন হয়ে যাবে, সেই জন্য বেশি শক্ত করবো না। এরমই আমি করছি। এরম থাকলে ঠান্ডা হয়ে গেলে পুরো শুকিয়ে হয়ে যাবে। এবার আমার এটা হয়ে গেছে নারকেল আর গুড়ের পাক। এটা আমি এবার অফ করে রাখছি। শুকিয়ে গেলে এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। 2.5 ঘন্টা দেখুন এই ব্যাটারটা আমি জল ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে আমি পাটিসাপটা বানাচ্ছি। স্টোভটা লো ফ্লেমে করে রাখবেন। এটা ভালো করে গরম হয়ে গেলে একটুখানি তেল বুলিয়ে এবার দেখুন আমি এটা এর মধ্যে দিচ্ছি।
এবার দেখুন গুড় আর নারকেলের যেটা আমি করে রেখেছিলাম এটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি পুরটা।